হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান অর্থাৎ 2018 থেকে 2021 এই কয়েক বছরের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। এবার তোমরা বলবে যে স্যার আমরা তো এই সিলেবাসে প্রথম পরীক্ষা দিচ্ছি, তাহলে বিগত বছরের প্রশ্নপত্র এলো কোথা থেকে? দেখো, তোমরা যে সিলেবাসে পরীক্ষাটা দিচ্ছ সেই সিলেবাসটা এর আগে সিবিসিএস এর স্টুডেন্ট অর্থাৎ সিবিসিএস এর যে সিলেবাস ছিল সেখানে ছিল, আর সেই সিলেবাসের সঙ্গে তোমাদের সিলেবাস কিন্তু সেম। তাই বিগত বছরের প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নাও, আর এখান থেকে তোমরা অতি অবশ্যই প্রশ্ন কমন পাবে। এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে থাকো। প্রথমে তোমরা 2018 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। এটা সেট 1 আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভাবিয়া দিবার উপযুক্ত অবসর। এখানে কি অপশান হবে? মেলা। পরের প্রশ্ন, আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে কি দান করা হইয়াছে? সাহিত্য, রস ও ধর্ম শিক্ষা দান করা হইয়াছে। পরের প্রশ্ন আছে, যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন? সাধারণ লোকের ভাষায়। দেখো, এখানে প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের আমি আগে যা প্রশ্ন উত্তর করিয়েছি এর মধ্যেই তোমরা অনেক অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা ভালো হবে, কোনো চিন্তা করার কারণ নেই। এর আগে আমি তোমাদের 4টে প্রবন্ধ সেপারেট আলোচনা করেছি, অর্থাৎ প্রত্যেকটা প্রবন্ধ থেকে 40টার বেশি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা সেগুলো প্রত্যেককে দেখো এবং তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা দেখো, অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র সমাধান দেখো। তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় করে আসতে পারবে। দেখো, পরের প্রশ্ন, ড্যাশ বাঁদর বসালে কি ভালো দেখায়? কার ওপরে? ঠিক আছে, ঘোড়ার ওপরে। ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? পরের প্রশ্ন, সবর স্বামী লিখেছেন মীমাংসা ভাষ্য। এটা দেখে নাও তোমাদের, মানে সবর স্বামী লিখেছেন কি মীমাংসা ভাষ্য। পরের প্রশ্ন আছে, আজি কালি অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল কিসের পদ বলে মনে করে? চাকুরি লাভের পদ বলে মনে করে। এটা কোথা থেকে আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরের প্রশ্ন, এটা আছে কোথা থেকে? স্ত্রী জাতির অবনতি থেকে, ঠিক আছে। পরের প্রশ্ন, কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও। অপশান ঘ সঠিক অ্যান্সার, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। পরের প্রশ্ন, ভারতে কি দুর্লভ হওয়ার কারণে মেয়েরা কেঁদে মরে? বর দুর্বল হওয়ার মানে দুর্লভ হওয়ার কারণে, অর্থাৎ বর মানে এখানে বুঝতেই পারছো স্বামীর কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী কার ধোঁয়া মারাত্মক? ফসফরাসের ধোঁয়া হচ্ছে মারাত্মক। তারপরে পরের প্রশ্ন আছে, দেখো, কাজ করার মূল অর্থ কি? দেখো, কাছি মেরে খোলা। পরের প্রশ্ন আছে, দেখো, পরের প্রশ্ন হচ্ছে অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন। এগুলো পরিভাষা থেকে দেখে নাও। তারপরে দেখো পরের পরিভাষাগুলো দেখে নাও। 12 দাগের যেটা আছে, 13 দাগে দেখো। তারপরে হেবিয়াস কার্পাস যেমন আছে, হেবিয়াস কার্পাস মানে হচ্ছে বন্দি প্রদর্শন। তারপরে দেখো 15 দাগ, 16 দাগে নোটিফিকেশান আছে, 17 দাগ পাওয়ার অফ অ্যাট্রনি আছে। দেখো, এখানে যেগুলো অ্যান্সার সেগুলো দাগ দেওয়া আছে, চিহ্নিত করা আছে। দেখো, তারপরে আছে কুইক মানে দেখো অন্তঘাত। তারপরে সেন্টেক্স মানে হচ্ছে পদবিন্যাস। তারপর দেখো ভেলোসিটি মানে হচ্ছে বেগ। এবারে দেখো, এখানে সেট 2 দেখো, 2018 সালের 2 নম্বর সেটটা তোমরা দেখো। কোয়েশ্চেন বুকলেট বি যেটা আছে এটা দেখো। দেখো, বিশ্বের ভাবে কিসের হৃদয়কে ভরিয়া দেবার উপযুক্ত মানে অবসর মেলা? এখানে হচ্ছে অ্যান্সার হবে পল্লীর। পরের প্রশ্ন আছে, কথাটা অসঙ্গত নয়। কোন কথা? কল পাতিতেই হইবে, এই কথাটা। পূর্ব পশ্চিমের ভেদ উঠে গেলে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকেতেও ভাষা।
প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরের প্রশ্ন, কোন ধরনের ভাষা শিল্প সঙ্গীত কোনো কাজের নয়? ভাবহীন প্রাণহীন ভাষা। কোন শব্দটি শুনলে অধিকাংশ লোক শিউরে উঠে বলে বেগম রোকেয়ার মতো মত প্রকাশ করছেন? স্ত্রী শিক্ষা। পরের প্রশ্ন আছে, কন্যাগুলিকে সুশিক্ষিত করলে কার্যক্ষেত্রে তার কি উপার্জন করবে? অন্ন বস্ত্র উপার্জন করবে। স্বাস্থ্য কারণ নির্দেশ না করলে কাকে সাক্ষী মানা হয়? বিজ্ঞানকে। গটাপার্চা কি? গটাপার্চা হচ্ছে বৃক্ষ বিশেষের দেখো নির্জন্দ। এখানে আরেকটা বিষয় বলে রাখি, গটাপার্চা জিনিসটা হচ্ছে রবার গাছ, যেমন দেখেছো রবার গাছের যে নির্যাস অর্থাৎ আঠাটা যেমন হয় তরল, সেই রকম হচ্ছে গটাপার্চা বা গাটাপার্চা। জড় পদার্থের আকর্ষণের রীতি নিয়ে নিউটন আবিষ্কার করেছেন কি? মহাকর্ষণ। হেসেল শব্দের অর্থ রান্নাঘর। তারপরে যেগুলো আছে দেখো সেগুলো হচ্ছে পরিভাষা। পরিভাষাগুলো তোমরা দেখে নাও, 11 দাগ, 12 দাগ, তারপর দেখো 13, 14 বেসিক পে আছে, চিপ ওয়াইফ আছে, তারপর দেখো টেকনিক আছে, তারপর দেখো ভোকেশনাল। নেক্সট দেখতে পাচ্ছ পরিভাষাগুলো দেখে নাও, এগুলো পরিভাষা। আশা করি এখান থেকে তোমরা পরিভাষাও কমন পাবে। আর তোমাদের পরিভাষা প্রায় কিন্তু 10টার মতো আসবে 20 নম্বর পরিভাষায়, তাই পরিভাষা ভালো করে তোমাদের দেখতে হবে। এবারে 2019 সালের প্রশ্ন দেখো, বেশ ইম্পর্টেন্ট 2019 সালেরটা তোমাদের জন্য, কারণ তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য বেজোড় সাল যেগুলো আছে সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখো এখানে প্রথম প্রশ্ন আছে, স্বদেশী সমাজ গঠন ও চালনের জন্য প্রয়োজন সমাজপতির। পরের প্রশ্ন, দেশের মন পাবার প্রকৃত অবকাশ ঘটে মেলায়। বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, পাবন্ধিক স্বামী বিবেকানন্দের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হচ্ছে কি? ভাষা। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে সাধারণ লোকে যেটি গ্রহণ করে কলকেতেয় ভাষা। পানি দিয়ে ফসফরাস যে অবস্থায় থাকে যৌগিক অবস্থায়। তারপরে দেখো অপবিজ্ঞান প্রবন্ধে যে মুনির প্রসঙ্গ এসেছে অগস্ত্য মুনির প্রসঙ্গ এসেছে। তারপরে রবারের সঙ্গে গন্ধক মিলিয়ে যে ইবোনাইট প্রস্তুত করা হয় তাকে বাংলায় বলে কাজ করা। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে প্রথমেই যে বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে তা হলো স্ত্রী শিক্ষা। নারীর ভিতরে বাইরে মস্তিষ্কে হৃদয়ে সর্বত্র যা হয়ে পড়েছে দাসী হয়ে পড়েছে। তারপরে যেগুলো আছে পরিভাষা, ক্যাজুয়াল আছে এটা, তারপরে ডিফিমেশন আছে, মাইথোলজিক্যাল আছে। এই পরিভাষাগুলো তোমাদের দেখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট পরিভাষা, দেখে নাও তোমরা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিভাষা আছে দেখো। তারপরে এবারে 2019 সালের প্রশ্নপত্রের সেট টু নিয়ে আলোচনা হবে। দেখো প্রথম প্রশ্ন এখানে, মেলাকে যার উপায় রূপে বলা হয়েছে মানুষের হৃদয়ের মিলনস্থলের উপায়। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন সেটা কি? সেটা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি। পরের প্রশ্ন, কলকাতার হাওয়া খেলে মানুষের যা পরিণতি হয়, মানুষ কলকাতার ভাষায় কথা কয়। মীমাংসা ভাষ্য গ্রন্থটির লেখক সবর স্বামী। স্ত্রী শিক্ষাকে নমস্কার উক্তিটি করা হয়েছে
স্ত্রী শিক্ষার প্রস্তাবকে বিদায় জানাতে। নারী দুর্বল ভুজা, মূর্খ, হীন বুদ্ধি হওয়ার জন্য দায়ী নারী নিজেই। তারপরে দেখো, নারীর লুপ্ত রত্ন বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা ও অজস্রিতাকে। জোনাকি পোকার শরীরে যে পদার্থ থাকে সেটা হচ্ছে কি ফসফরাস। তারপরে সেলুলয়েডের উপাদান হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর তুলা। কাজ করা বলতে বোঝায় ইবোনাইটকে। তারপরে দেখো, এবারে তোমাদের পরিভাষাগুলো আছে সেগুলো দেখে নাও। এই সেটটায় যে পরিভাষাগুলো আছে সেগুলো দেখে নাও। এবারে 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। এটা সেট 1 প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের প্রত্যেকটা প্রবন্ধ যে আছে, 4টে প্রবন্ধ, 4টে প্রবন্ধের নাম তোমাদের অবশ্যই জানতে হবে এবং তার রাইটার অর্থাৎ লেখকের নাম, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। লেখকের নাম 1টা থেকে 2টো তোমাদের অবশ্যই থাকবে পরীক্ষায়। তারপরে কথাটা অসঙ্গত নয়, যে প্রবন্ধের অংশ স্বদেশী সমাজ, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হইবেন, তিনি হলেন কে? সমাজপতি। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে লেখকের মতে উন্নতির প্রধান উপায় লক্ষণ হল ভাষা। বাংলা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের মতে কোথা থেকে কোথা পর্যন্ত কলকাতার ভাষা চলবে? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। তারপরে বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত মহাভাষ্য গ্রন্থের লেখক পতঞ্জলি। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এইসব চিহ্ন উদয় হলো। যে প্রবন্ধের অংশ বাংলা ভাষা। ইবোনাইট প্রস্তুত করার জন্য 2টি উপাদান মেশানো হয়, সেটা হচ্ছে রবার আর গন্ধক। অনেক অনেক চশমার ফেমো এই পদার্থটি হলো সলিলয়েড। আমরা যে গোলাম জাতি নই, এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে যে প্রবন্ধের অংশ স্ত্রী জাতির অবনতি। এবারে পরিভাষাগুলো আছে। প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে দেখতে পাচ্ছ বাকি যেগুলো আছে দেখে নাও। পরিভাষাগুলো তোমরা একটু দেখে নাও। এবারে 2020 সালের 2 নম্বর যে সেট আছে সেই 2 নম্বর সেটটা একটু দেখো। এবারে এখানেই যে প্রশ্নগুলো ছিল, বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভাবিয়া দিবার উপযুক্ত অবসর, অ্যান্সার হচ্ছে মেলা। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যাহ অতি অল্প পরিমাণেও কিছু উৎসর্গ করিবে স্বদেশের জন্য। স্বদেশের ভার আমরা প্রত্যেকেই এবং প্রতিদিন গ্রহণ করিব, তাহাতে আমাদের স্বাধীনতা, আমাদের ধর্ম। প্রচলিত প্রবাদ অনুসারে জোনাকি পোকা প্রদীপে পুড়লে যে ধোঁয়া বাহির হয় তা অত্যন্ত অমঙ্গলকর। রবারের সঙ্গে গন্ধক মিলিয়ে প্রস্তুত হয় ইবোনাইট। বিজ্ঞানের লক্ষ্য জটিলকে অপেক্ষাকৃত সরল করা। অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে। আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা ড্যাশ, শূন্যস্থানে কি হবে দেখো, হীন তেজ হইয়াছে। আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্টি হই নাই, একথা নিশ্চিত। উক্তিটি স্ত্রী জাতির। প্রাকৃতিক নিয়মে বলবান হয়েছে কোথাকার ভাষা? কলকাতার ভাষা। অডিটর জেনারেল, তারপর দেখো বেনিফিট অফ ডাউট, চিপ ওয়াইফ। এবার তোমরা এখানে পরিভাষাগুলো একটু দেখে নাও। এগুলো পরিভাষা আছে, অ্যান্সারগুলো দাগ দেয়া আছে। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা
দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক দেশের মন আবার প্রকৃত অবকাশ যে উপলক্ষে ঘটে বলে উল্লেখ করেছেন তা হলো মেলা। সমাজের প্রত্যেক ব্যক্তি যার জন্য প্রত্যাহ অতি অল্প পরিমাণেও কিছু উৎসর্গ করিবে স্বদেশের জন্য। আমাদের দেশের স্বেচ্ছাদত্ত দানে যা চলে, মঠ মন্দির চলে। বাংলা ভাষা প্রবন্ধের লেখক যে ভাষাকে উপযুক্ত ভাষা বলেছেন তা হলো চলিতি ভাষা। প্রাকৃতিক নিয়মে বলবান হয়েছে যেখানকার ভাষা কলকাতেও ভাষা। তারপরে সবর স্বামী গ্রন্থের নাম হচ্ছে মীমাংসা ভাষা। নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে। অশিক্ষিত স্ত্রীলোকের শতদোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করে। ব্যাটারিতে যে যত রকমের ধাতু থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হয় 2 রকমের। রবারের সঙ্গে গন্ধক মিলিয়ে প্রস্তুত হয় ইবোনাইট। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখে নাও, এগুলো তোমাদের এই সেটের পরিভাষা আছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস, অর্থাৎ 2018 থেকে 2021 সাল পর্যন্ত তোমাদের আমি বিগত বছরের প্রশ্নপত্রের সমাধানগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো অবশ্যই দেখে যাও এবং এর আগে আমি যেগুলো করিয়েছি দেখো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আশা করি তোমরা প্রত্যেকেই এই সাবজেক্টে 50-এ 50 পাবে।